সে প্রকাশ্যে দান করার ফজিলত সম্পর্কে এটাও আছে শরীয়তে। কখনো কখনো প্রকাশ্যে মানুষকে জানিয়ে দান করলে বেশি নেকি পাবেন, সবসময় নয় কিন্তু। আর কখনো কখনো গোপনে দান করলে বেশি নেকি পাবেন। তবে গোপনে দান করার বিষয়টি বেশি গুরুত্বপূর্ণ যদি প্রকাশ্যে দান করার প্রয়োজন না থাকে। কি বুঝলেন কথা? যদি প্রয়োজন যে প্রকাশ্যে দান করতে হবে, তখন প্রকাশ্যে দানে বেশি নেকি। আর প্রয়োজন নেই, তারপর যদি প্রকাশ্যে দান করেন তাহলে তাতে নেকি কমে যাবে, গোপনে দান করলে বেশি নেকি পেতেন। এই জন্য কোরআনের আয়াতে দুই রকমই সাদাকার কথা রয়েছে। সাধারণ মানুষ মনে করে যে না রে, সব দান শুধু গোপন করতে হয়, সব দান করতে হয় গোপনে করতে হয়। ধরেন এতগুলি লোকের খাবার লাগবে, ঠিক আছে, এখানে কোনো একজন আছে যে একা, অথবা দুইজন তিনজনের সামনে নেমে আছে, হয়তো নেই, আর থাকলেও সম্ভব নয়, হয়তো সেটা অনেক বড় বোঝা হয়ে যাবে। তো এখন লুকিয়ে লুকিয়ে যদি দান করে তাহলে তো আর কেউ জানলো না, তাহলে তো সম্ভব না, তাহলে না খেয়ে বিদেহে চলিয়ে ধরে নেন একটা উদাহরণ, ঠিক আছে। কিন্তু যদি জানিয়ে দান করা হয়, তাহলে যখন দেখবে যে এর বেতন, জানছেন যে আমার পরিচিত মানুষের বেতন 2000 রিয়াল, সে দান করছে আপনার 200 রিয়াল, তো আমি 200 দেবো, মানে আমার ডবল বেতন ওর চাইতে, তো আমি 500 রিয়াল দেবো, তার বেশি দেবো আমি, আর সে দিতে পারলে আমি কেন পারবো না, ঠিক না? প্রতিযোগিতা শুরু হবে। একটা মাদ্রাসা করতে হবে গ্রামে, একটা মসজিদ করতে হবে। একা আমাদের দেশে মসজিদ মাদ্রাসা করবে এইরকম লোক হয়তো নেই, আর থাকলেও মন মানসিকতা নেই। আরব দেশে আছে যথেষ্ট। আমাদের ইসলামিক সেন্টার, বিশাল ইসলামিক সেন্টার, 7 তলা, আর সেই মসজিদ 3 তলা, পুরো একজন আবা হোসেন কোম্পানি তারা বানিয়েছে, জাজাকুমুল্লাহ খের, যারা মারা গেছে আল্লাহ যেন রহম করেন। কিন্তু আমাদের দেশে ওই মন মানসিকতা, পয়সা আছে অনেকের কাছে, যার কাছে পয়সা আছে সে আরও বেশি পয়সা লোভী। আমাদের দেশ পার্থক্য এটা। আর আরবদের মধ্যে মাশাআল্লাহ এরকম মন মেজাজ, বেদাতি কাজ করবে। হ্যাঁ, মরার পর 40 করে লাখ লাখ টাকা খরচ করে, 2 কোটি টাকা খরচ করে, ওটিতে একটা মাদ্রাসা হয়ে যেত, মাদ্রাসা বিল্ডিং, মসজিদ হয়ে যেত। কিন্তু সুন্নতি কাজ করবে না, কারণ শয়তান গ্রাস করেছে। সুন্নতি কাজ করলে তো নেকি পেত, বেদাতি কাজ করবে যাতে করে নেকি না পাই, দুনিয়া তো ক্ষতি, আখেরাত তো ক্ষতি, বুঝছেন? মরার নামে ভোজ করবে, বিদআত করবে, মিলাদ করবে, অমুক তমুক করবে, আউযুবিল্লাহ। শিক্ষা নেওয়া উচিত, কোরআন হাদিস থেকে আগে শিক্ষা নিতে হবে, আর তারপরে প্র্যাকটিক্যালি আরব দেশ থেকে শিক্ষা নিতে পারে। প্রতিটি শহরে রাজহি মসজিদ আছে, প্রতিটি শহরে রাজহি মসজিদ আছে। আমাদের সে কোথায় আছে? বড় বড় ধনী কোম্পানিগুলো এক একটা করে ধরেন যে কয়টা তাদের নামে মসজিদ আছে, যে এইটা অমুক অমুক কোম্পানির মালিক এই মসজিদটা তৈরি করে দিয়েছে একাই, এই মাদ্রাসা শুধু অমুক অমুক কোম্পানির মালিক একজন তৈরি করে দিয়েছে। একা যখন কাজ করা সম্ভব নয়, তখন কি করতে হবে? প্রকাশ্যে দান খায়রাত করতে হবে। কিন্তু যখন কোনো একটি সমস্যা রয়েছে, আর্থিক সমস্যা, যেটা আপনি একাই সামলে নিতে পারবেন, একাই করতে পারবেন, এটা একটা ক্ষেত্র। আর একটি ক্ষেত্র হচ্ছে যে একটা গরিব মানুষকে যখন সরাসরি আপনি দিতে যাচ্ছেন, তখন প্রকাশ্যে দান করলে বেশি ফজিলত না গোপনে দান করলে? গোপনে। কেন? একাই সামলাইতে পারছেন তো জানাবার প্রয়োজন বেশি, কথা বুঝতে পারছেন? একাই যখন দিতে পারছেন তাহলে জানাবার কোনো প্রয়োজন নয়। তাহলে এমন লুকিয়ে করেন যে ডান হাতিদের বাম হাত জানতে না পারে, তখন ওই হাদিস আল্লাহর আরশের স্পেশাল ছায়ায় তখন জায়গা পাবেন, ওই ফজিলত তখন সেখানে প্রযোজ্য। একটা গরিব মানুষকে যখন দিতে যাচ্ছেন, ধরেন একটা লোকের মাসে খাওয়া দাওয়া খরচ 200 রিয়াল হবে, কম করে বললাম, অথবা বাসা ভাড়া লাগবে তার 200-300 রিয়াল, আপনি একাই দিতে পারবেন। আর জানছেন তার কোনো আয় ইনকাম নেই, বেচারা এসছে, কোনো কাজ নেই, কোনো বেতন নেই, সে বাসা ভাড়া দিতে পারছে না, তাকে বাসা থেকে বের করে দেওয়া হচ্ছে, অথবা খেতে পাচ্ছে না, অনাহারে থাকছে, আপনি একাই দিতে পারবেন। আর 2-4 জন লোক, হ্যাঁ, লিফটে নামছেন অথবা এখানে আছেন সবার সামনে, ভাই এই যে নেন আপনার ভাড়াটা দেন, এটা ভালো কাজ হইল না? তার মান ইজ্জত নষ্ট করলেন, মান ইজ্জত নষ্ট করলেন, আপনি ক্ষতি করলেন, তাকে ছোট করলেন তাকে। এই ক্ষেত্রে কি করতে হবে? লুকিয়ে, ভাই চলেন একটু আপনার সাথে কথা আছে, নিয়ে একটু চোখের আড়ালে চলে গেলেন, গোপনে দিয়ে দিলেন, কাউকে জানতে দিলেন না আপনি, কাউকে জানতে দিবেন না আপনি। তারপর অনেক সময় জানতে দিলে বাধা। আপনি ধরেন ভাবছেন যে আমি সাথী বন্ধুদেরকে জানালাম না, কিন্তু আপনার স্ত্রীকে জানালাম, ঠিক আছে, বা আপনার সাবালক ছেলে মেয়েদেরকে জানালেন যে আমি দেখো একটা গরিবের কিন্তু মাসের মাস 200 টাকা করে খাওয়া খরচ দিচ্ছি, বা একটা বিধবার আমি একটু দেখা দায়িত্ব নিয়েছি, বা একটা এতিমের দায়িত্ব নিয়েছি। হ্যাঁ রে, আপনার স্ত্রী আপনার এমন বিরোধিতা শুরু করলো যে আপনার সংসারে অশান্তি করে ফেলো, হতে পারে না? হচ্ছে অনেকের, বাপকে টাকা দিতে দেয় না, মাকে দিতে দেয় না, অনেক, হ্যাঁ, এত খারাপ মহিলা আছে, বুঝতে পারছেন? তাহলে আপনার এখানে জানিয়ে ক্ষতি হলো না? তো এই ক্ষেত্রগুলিতে মানুষকে লাঞ্ছিত করতে হবে না, মানুষের সম্মানে খেয়াল। চিন্তা করুন, আমি যদি এই জায়গায় হই, আপনি চিন্তা করেন যে আপনি যদি গরিব হইতেন, আর আপনাকে কেউ লোকের সামনে যদি টাকাটা দিত যে ভাই আপনি গরিব মানুষ, অথবা আপনার খাওয়া খরচ নেই, নেন টাকাটা নেন, কত খারাপ লাগতো, আপনার কষ্ট লাগতো। জি,
আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন।